ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই চলরত 2026 সালের ফেব্রুয়ারি মাসটি একান্তই এক বিরল মহাজাগতিক পরিবর্তনের কিন্তু ইঙ্গিত বয়ে নিয়ে আসছে জীবনে। কারণ বন্ধুরা, এই যে ফেব্রুয়ারি গোটা সময়কালে গোটা মাস জুড়ে কিন্তু আপনাদের তৃতীয় ঘরে একান্তই দেখা যাবে যে শুক্র, সূর্য, বুধ এবং মঙ্গলের সমন্বয়ে অবস্থানের কারণে কিন্তু সৃষ্টি হবে এক বিরল এবং মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ। বন্ধুরা, এটি যখন আপনাদের তৃতীয় ঘরে যেহেতু এটি থাকছে তথা মকর রাশিতে যেহেতু এই চতুর্গ্রহী যোগটি সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে মকর রাশিতে কিন্তু আমরা প্রত্যেকেই জানি মঙ্গল উচ্চস্থ প্রভাব ফেলে। সেক্ষেত্রে আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নেরও কিন্তু অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তো অধিপতি হওয়ার কারণে এবং অধিপতি তৃতীয় স্থানে উচ্চস্থ অবস্থানে থাকার কারণে আপনার ভাই এবং ভাই বোনদের কাছ থেকে কিংবা আপনারা একান্তই কিন্তু যে বিষয়গুলি থেকে সহযোগিতাগুলি পেতেন সেই সমস্ত বিষয় থেকে কিন্তু সহযোগিতাগুলি পাবেন এবং একান্তই কিন্তু আপনার ভাতৃসমূহগণ একটুকু ইগোয়েস্টিক হবে। এই সময় কিন্তু ম্যানেজমেন্ট করার বা দার্শনিকতার একটা অন্যতম প্রযোজিত হবে। আপনারা অনলাইন প্ল্যাটফর্ম কিংবা কোনো রকম কোনো মার্কেটিং লাইন থেকে মার্কেটিং প্লেসমেন্ট থেকে একটা কিন্তু দুর্দান্ত ফলাফল পাবেন। অনলাইন কাজের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা কিন্তু একান্তই আপনারা পাবেন। কমিউনিকেশন স্কিল এই সময় আপনাদের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট হবে, কারণ আপনাদের ব্যক্তিত্বে গুরুতরভাবে প্রভাব ফেলবে মঙ্গল। এবং তার পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে যে বুধ এবং সূর্যও থাকছে, যার কারণে বৌদ্ধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে। এক কথায় বলা যেতে পারে আপনাদের একান্তই কিন্তু বাক বুদ্ধিতে অর্থাৎ আপনাদের কথাই কিন্তু থাকবে একান্তই আপনাদের সফলতা। আপনারা কিন্তু কথা বলায় এতটাই পাকাপোক্ত হবেন, এতটাই আপনারা দক্ষ হবেন যে খুব সহজেই কিন্তু অন্যান্য ব্যক্তিকে কিন্তু মুগ্ধ করতে পারবেন, কথায় কিন্তু অনেকটাই আকৃষ্ট করতে পারবেন, যে যার কারণে কিন্তু আপনারা ব্যবসায়িক জীবনে কিন্তু একটা দুর্দান্ত সময় আসতে চলেছে। এই সময়টা একান্তই কিন্তু মঙ্গলের উচ্চস্থ প্রভাব আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু একটা যে এনার্জি লসের ব্যাপারটাকে কিন্তু একান্তই নির্মূল করবে। এনার্জি কিন্তু হাই রেঞ্জ থাকবে। তবে বলবো, এই যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে উচ্চস্থ প্রভাব ফেলবে এবং তারই সাথে থাকছে আরও একটি বিরল গ্রহ অর্থাৎ আরও একটি বিশেষ তেজস্ক্রিয় গ্রহ সূর্য, যার কারণে আপনাদের কথাবার্তায় একটুকু কিন্তু নজরদারি রেখে চলতে হবে। অতিরিক্ত ক্রোধ এবং একান্তই অহংকারজনিত বিষয়টা যেন না জন্ম নেয়, এই বিষয়ের দিকে একটুকু খেয়াল রেখে চলতে হবে। পাশাপাশি এই উগ্রতার দরুন কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে বিষয়ে, যে আপনার পার্টনার বা দাম্পত্য জীবনের প্রেমিকার সাথে যেন কোনো রকম কোনো সমস্যা এ বিষয়ে না হয় বা সেই দিকে যেন এর প্রভাবটা না যায়, সেই দিকে একটুকু অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়াও বলবো বন্ধুরা, পারিবারিক বিশেষ কিছু দায় দায়িত্ব একান্তই কিন্তু আসবে। তো সেগুলিকে কিন্তু আপনারা একান্তই সূর্যের যে ডিসিপ্লিন বা ন্যায়, সেই ডিসিপ্লিন মাফিক কিন্তু আপনারা পরিপূরণ করতে পারবেন। মঙ্গলের তেজ দিয়ে কিন্তু আপনারা এনার্জিকে ঠিকভাবে প্রত্যেকটা দায় দায়িত্ব পালন করে চলতে পারবেন। সেই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো বাধা বিপত্তি কিন্তু আসতে দেখা যাবে না। শুক্র যেহেতু থাকছে, তার পাশাপাশি শুক্র এবং বুধ, তো বুধ কিন্তু আপনাদের ব্যবসায়িক জীবনে কিন্তু বুদ্ধিকে প্রজ্বলিত করবে, বুদ্ধিদীপ্ত করে তুলবে, যার কারণে একান্তই আপনাদের বুদ্ধির দরুন আপনারা কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধাগুলি কিন্তু পেতে পারবেন। এর পাশাপাশি যে বিষয়টি হচ্ছে আপনাদের যে প্রেম মাধুর্যতা, সামাজিকতার দিক থেকে সাপোর্ট বলুন, বন্ধুবান্ধবদের দিক থেকে সাপোর্ট বলুন, এক কথায় কিন্তু এই চতুর্গ্রহী রাজযোগ আপনাদের তৃতীয় ঘরে বসে কিন্তু আপনাদের অল ওভার দিকগুলোকে কিন্তু মেরামত করার কাজ করবে। এবং আপনারা কিন্তু যদি সঠিকভাবে পদক্ষেপগুলি অবলম্বন করেন, কাজের দিকে এই সময়কারে যদি বেশি করে মন দেন, এই ফেব্রুয়ারি মাসে একটা উন্নতির সহপাঠ্যতা কিন্তু আপনারা একান্তই পরিচালন করে লক্ষ্য করে চলতে পারবেন। এর পাশাপাশি যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই সময়, যে রাহু কিন্তু আপনাদের চতুর্থ ঘরে নিবাস করবে, অর্থাৎ মায়ের ঘরে, সুখের ঘরে কিন্তু নিবাস করবে। সেহেতু বলবো বন্ধুরা, একান্তই আপনারা কিন্তু মায়ের দিক থেকে বিশেষ কিছু শুভ খবর আপনারা অপ্রত্যাশিতভাবে পাবেন। অপ্রত্যাশিতভাবে মায়ের দিক থেকে সাপোর্ট এবং সুযোগ সুবিধাগুলি অবশ্যই পাবেন। তার পাশাপাশি সুখের ক্ষেত্রে কিন্তু যেই সমস্ত বাধা বিপত্তি বা একটা বিভ্রান্তিকর জিনিস যেটা রাহু যদি সৃষ্টি করে, সেগুলিকে কিন্তু সম্পূর্ণভাবে কাটিয়ে তুলবে সূর্য এবং মঙ্গলের তেজস্ক্রিয় একটা প্রভাব। তাই বলবো, একান্তই আপনারা রাহুর ভ্রমে না পড়ে একান্তই আপনারা এই সময়কারে অবশ্যই সূর্য এবং মঙ্গলের বিশেষ উগ্রতাকে আপনারা ভিত্তি করে এগিয়ে যান এবং একান্তই কথাবার্তার ক্ষেত্রে বুধের গোচরকে একটা প্রাধান্য বা প্রাচুর্য দিন এবং একান্তই প্রেমের ক্ষেত্রে শুক্রের সৌহার্দ্যকে একান্তই প্রাচুর্য দিন।
এর পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে, চন্দ্রের প্রভাব, চন্দ্রের গোচর কিন্তু আপনাদের পারিবারিক স্বজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট রাখবে। আপনারা কিন্তু অনেকটাই কিন্তু অ্যাটাচমেন্ট থেকে তাদের বিশেষ কিছু পরামর্শ এবং তাদের পাশে থাকা বিষয়গুলি এগুলি কিন্তু পালন করে, দায়িত্ব পালন করে কিন্তু চলতে পারবেন। এছাড়া বন্ধুরা এই সময় কিন্তু পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হওয়ার একটা চান্স থাকবে। গৃহে অতিথি সমাগমেরও একটা কিন্তু পাল্লা ভারী থাকবে। তো সে বিষয়ে একটা আনন্দমুখর সময় কিন্তু আসতে চলেছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে। এছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি যেটি হচ্ছে, আপনাদের পঞ্চম ঘরে থাকছে শনি। সেক্ষেত্রে শনি কিন্তু একান্তই, পঞ্চম ঘর আমরা প্রত্যেকেই জানি এটি প্রেমের ঘর, পাশাপাশি এটা সন্তানের ঘর। সেক্ষেত্রে এই ঘরে গোচর করার কারণে শনি একান্তই কিন্তু ফল প্রাপ্তির পাওনা দেরি করে ঘটবে। অর্থাৎ সন্তানদের দিক থেকে যদি বিশেষ কিছু শুভ খবর আসার একটা আশায় থাকেন আপনারা, সেক্ষেত্রে শুভ খবরটা কিন্তু দেরি করে আসবে। সন্তানদের ক্ষেত্রে কিন্তু একান্তই যে বিষয়টি হবে, এই সময় কিন্তু ভীত যেটা আছে, পড়াশোনার লাইনে থাকুক, কাজের লাইনে থাকুক, যে লাইনে থাকুক না কেন, আপনারা দেখতে পাবেন যে সন্তানের যেই জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ভিত ধীরে ধীরে মজবুত হবে এবং একটা উন্নতির শিখরে কিন্তু ধীরে ধীরে কিন্তু ডেভেলপমেন্ট হতে শুরু করবে। প্রেমের সম্পর্কেও কিন্তু সাময়িক কিছু জটিলতা, যেমন ধরুন একে অপরের প্রতি ভুল বুঝাবুঝি বা তৃতীয় ব্যক্তির কোনো আগমন হয়ে যাওয়া জীবনে, এই সমস্ত একটা ভুল বুঝাবুঝি কিন্তু দেখা যেতে পারে। তবে আপনারা যদি ন্যায় নীতি সাপেক্ষে নিজেদের দায়িত্ব পালন করে চলেন, তাহলে বলবো স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা একান্তই কিন্তু দায়িত্ব পালনে সক্ষম হয়ে যেতে পারবেন বা হয়ে চলতে পারবেন। এর পাশাপাশি যে বিষয়টি হবে, আপনারা কিন্তু একে অপরকে দিক থেকে আপনারা সম্পর্ককে টিকিয়ে রেখে চলতে পারবেন। অবশ্যই দরকার সেহেতু প্রগাঢ় বিশ্বাস এবং আস্থা একে অপরের প্রতি। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে, অর্থাৎ গবেষণা ভিত্তিক যেনারা কাজে রয়েছেন বা আপনারা যেনারা আইটি সেক্টরে কাজের ক্ষেত্রে রয়েছেন, কোনো ম্যানেজমেন্টের কোর্স করছেন কিংবা কোনো অনলাইনে কোনো রকম কোনো কাজ করছেন, আপনারা কিন্তু অনলাইনের যে কোনো সুপারিশ থেকে বা পড়াশোনার উচ্চতর পদস্থের কোনো রকম কোনো পড়াশোনার দিক থেকে কিন্তু একটা গুরুতর সফলতা কিন্তু পাবেন। লটারি বা বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে ছোটোখাটো লাভের আশা বা লাভ আসার চান্স কিন্তু একটা থাকবে। সেক্ষেত্রে বলবো অহেতুক লোভের পার্শ্ববর্তী না হয়ে একান্তই আপনারা সঠিকভাবে ছোটোখাটো বিনিয়োগ কিন্তু সেই সমস্ত জায়গায় করে ফেলতে পারেন। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকেও কিন্তু মোটামুটি একটুকু এই ফেব্রুয়ারি মাসে একটুকু লক্ষ্য করে চলতে হবে, রক্ষণাবেক্ষণ করে চলতে হবে। ছোটোখাটো বিষয় যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা কিংবা আঘাত লাগার একটা যে সহপাঠী বা যেটা একটা যে সম্প্রচার, সেটা কিন্তু দেখা যাবে। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে, আগুন তথা অগ্নি জাতীয় জিনিস থেকে দূরে থাকুন, ধারালো বস্তু ব্যবহার করা থেকে দূরে থাকুন। অহেতুক কেতু কিন্তু আপনাদের দশম ঘরে থেকে আপনাদেরকে পূর্ণ দৃষ্টি দেবে, যার কারণে অহেতুক কোনো বিষয় নিয়ে অহেতুকভাবে ভাবনা চিন্তা, জটিলতা, মনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হওয়া, এই জিনিসগুলি কিন্তু দেখা যাবে। তাই এই নেগেটিভ থটগুলোকে জীবন থেকে দূর করে যতটা আপনারা সৎ পথে থেকে ন্যায়নীতিভাবে যতটা এগিয়ে যেতে পারবেন, ততটাই বলবো কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি অবশ্যই যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই লিখে যাবেন আপনারা। হর হর মহাদেব, জয় সংকট নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। হনুমানজির কৃপায় সমস্ত সংকট, বাধা বিপত্তি, রোগ শোক জীবন থেকে দূর হবে। মহাদেবের কৃপায় সুখ স্থায়িত্ব হবে। তো বন্ধুরা, এছাড়াও আজকের এই পর্বটিতে একটি লাইক দিয়ে অবশ্যই আপন বন্ধুবান্ধবদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।